ছানার জিলিপি খেতে ইচ্ছে করলে আর দোকানে যেতে হবে না, একদম খুব সহজভাবেই বাড়িতেই বানিয়ে ফেলুন ছানার জিলিপি। এতটাই স্বাদ হয়। নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছে, সুস্থ আছে, আমরা ভালো আছি। আবার নিয়ে চলে এলাম একটা সুন্দর রেসিপি। এখানে পনির নিয়েছি, দোকান থেকে পনির কিনে নিয়ে এসে এটাকে ভালো করে হাত দিয়ে ম্যাশ করে নিয়েছি। আর এখানে দিয়ে দিলাম ময়দা, কিন্তু ময়দার পরিমাণটা কম দিতে হবে, নইলে কিন্তু ছানার জিলাপিটা শক্ত হয়ে যাবে। মানে অল্প দিয়েছি যাতে ছানার জিলাপিটা একদম সুন্দর গোট বেঁধে থাকে, সেই কারণে কিন্তু অল্প দেওয়া হয়েছে ময়দা। আর দিয়ে দিলাম একটুখানি বেকিং পাউডার, একদম সামান্য বেকিং পাউডার দিয়েছি। দেখতে পেয়েছো কতটুকু দিয়েছি। হাতের সাহায্যে এখন ভালো করে আমি এটাকে মেখে নেব। আর হাত দিয়ে মাখলে পারে জিনিসটা ভালো হবে, যেহেতু পনিরটাকে আমি কিনে নিয়ে এসেছি। তো তোমরা চাইলে কিন্তু এটা ছানা বাড়িতে বানিয়েও এটা বানাতে পারো, কিন্তু আমি পনির কিনে নিয়ে এসে বানিয়েছি, যেটা একদমই খুবই সহজ, কোনো আর খাটাখাটনি নেই। পনিরটাকে কিনে আনলেই হলো, পনিরটা শুধু ভালো হলেই হলো বাস। তো দেখো একদম সুন্দর, একদম মিহি করে একদম মেখে নিচ্ছি, যাতে কোনো দানা না থাকে এটার মধ্যে। আর ময়দা তো অল্প একটু দিয়েছি বললামই, যাই হোক ওটা মাখা হয়ে গেছে, রেখে দিয়েছি। এখানে নিয়ে নিলাম 1 কাপ, আর অল্প একটু চিনি নিয়েছি। যতটুকু চিনি নিয়েছি অতটুকুই আমি জল দিব। 1 কাপের চিনি 1 কাপ জল, আরও একটুখানি চিনি বেশি নিয়েছিলাম, সেই জন্য আরেকটু জল দিয়ে দিলাম। যাই হোক, তারপর একটুখানি এলাচ ভেঙে দেবো এটার মধ্যে, একটু সুন্দর শিরাটা গন্ধ বেরোবে সেই জন্যই। যাই হোক, তারপর বসিয়ে দিলাম গ্যাসের উপর। আর এখানে আমি এখন জিলিপির আকারে এটাকে বানিয়ে নেব। সুন্দর কিন্তু মাখা, এটা সুন্দর করে মাখা হয়ে গেছে। আর একদমই সিম্পল, রান্নাঘরে থাকা জিনিস দিয়েই বানাতে পারবে ছানার জিলিপি, খুবই সহজ। একদম দোকানে আর যেতে হবে না, বাড়িতে ফ্রেশ একদম ছানার জিলাপি বানিয়ে বাড়ির সবাইকে খাইয়ে চমকে দাও তোমরা। তো দেখো সুন্দর এইভাবে কিন্তু একদম থালের মধ্যে একটা আমি এইভাবে মানে লম্বা লম্বা করে করে নিচ্ছি হাতের সাহায্যে। আর নেওয়ার পর এইভাবে দেখো গোল করে নেব জিলাপির মতো করে। একদম কোনো খাটাখাটনি নেই, একদম খুবই সহজ। এইভাবে বানিয়ে বাড়িতে দিলে সবাই চমকে যাবে, আরে কোথা থেকে এত সুন্দর ছানার জিলাপিটা চলে এলো। এতটাই স্বাদ হয় বন্ধুরা, না খেলে বুঝতে পারবে না, এতটাই স্বাদ হয়। একবার কিন্তু অবশ্যই তোমরা বানিয়ে দেখো। তো এখানে দেখো শিরা আমার জাল হয়ে গেছে, ওটাকে এখন অফ করে দেবো গ্যাসটাকে। আর এখানে কিন্তু জিলাপিগুলো আমি সবগুলোকে বানিয়ে নিচ্ছি ভালোভাবে, তাহলে কারণ ভাজাটা যেহেতু তাড়াতাড়ি হয়ে যায়, সেই জন্য বানিয়ে নিলে আমাদের ভাজতেও তাড়াতাড়ি সুন্দর সুবিধে হবে আর কি। তেলের মধ্যে দিয়ে দেবো, সাদা তেলের মধ্যে দিয়ে দেবো ঘি। তো তোমরা চাইলে ঘি আর সাদা তেল আধা আধা দিতে পারো, তো আমি ঘিটা একটু কমই দিয়েছি, সাদা তেলটা বেশি দিয়েছি। আর গ্যাসের আঁচটা কিন্তু তেল গরম হয়ে আসলে গ্যাসের আঁচটা একদম মিডিয়াম করে দিতে হবে, বা একটু কম করেও দিতে পারো। কিন্তু হাই ফ্লেমে থাকলে একদম তাড়াতাড়ি লাল হয়ে যাবে, মানে উপরটা লাল হয়ে যাবে। তো একটু গ্যাসের আঁচটা কম করে ভাজলে ভাজাটা ভিতরটাও সুন্দর হবে, উপরটাও সুন্দর হবে। তো দেখো এভাবে সুন্দর হালকা লালচে লালচে করে ভেজে নিচ্ছি। আর দেখো প্রথমে তেলটা বেশি গরম হয়ে গেছিলো না, ওই দুইটা একদম পুরো একদম লাল হয়ে গেছে। একটু মানে গ্যাসের আঁচটা কম করে ভাজলে কি হবে, ফুলকো ফুলকো হয়ে উঠবে। দেখতে পাচ্ছ কত সুন্দর ফুলে ফুলে যাচ্ছে না? এই যে এইভাবে ফুলে ফুলে যাবে। আর একে একে করে একটা করে নামাবো। আর শিরা তো নামিয়ে রেখেছি, সেই শিরার মধ্যে ডুবিয়ে দিব। ইস, দেখতে কি ভালো হয়েছে। আর শিরার মধ্যে ডুবালে আরও ফুলে যাবে, দারুণ লাগে খেতে বন্ধুরা। এত সহজ রেসিপি তোমাদের সঙ্গে আমি শেয়ার করলাম, এটা কিন্তু তোমাদের অবশ্যই বানাতেই হবে। একবার বাড়িতে বানিয়ে সবাইকে খাইয়ে চমকে দাও, এত সুস্বাদু হয়, মানে কোনো ঝামেলা নেই। মানে 1 ঘন্টার মধ্যে সমস্তটাই হয়ে যাবে, 1 ঘন্টাও লাগবে না, আধা ঘন্টার মধ্যেই হয়ে যাবে, এতটাই সহজ। পনির কিনে নিয়ে এসে একদম বানিয়ে নিলেই তৈরি হয়ে গেল ছানার জিলাপি। আর শিরার মধ্যে ডুবার সঙ্গে সঙ্গে ও বলছে আমাকে দাও তো একটু খাই। তো এটা তো ও থাকতে আমি রেসিপিটা বানিয়েছিলাম, তো তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি, তো সেই জন্য ভাবলাম আজকে শেয়ার করে দিই। দেখো আমি কিন্তু শুধুমাত্র এখনই ডুবিয়েছি, আর এখনই সঙ্গে সঙ্গে দিচ্ছি, মানে দেওয়ার সঙ্গে সঙ্গে নরম হয়ে যাচ্ছে। আর এই জিলাপিটা যদি একটু 2-3 ঘন্টা ভেজে, তাহলে ভাবার কতটা নরম তুকতুকে হবে। দেখো একদম চামচ দেওয়ার সঙ্গে সঙ্গে ভেঙে যাচ্ছে, কতটা সফট হয়েছে। আর এই জিলাপি পিঠে বলো বা এইগুলো বলো, বাসিটা খেতে কিন্তু দারুণ লাগে। দেখো ও খেয়ে বলছে দারুণ হয়েছে, তো সত্যি দারুণ হয়েছে, সত্যি খুব ভালো হয়েছিল বন্ধুরা, তোমরা একবার ট্রাই করে দেখো। আর আমিও চেষ্টা করি তোমাদের সঙ্গে খুব সহজ সহজ রেসিপি শেয়ার করার, যেটা রান্নাঘরে থাকা জিনিস দিয়ে যাতে তৈরি হয়ে যায়। তো দেখো সুন্দর কিন্তু একদম সমস্তগুলো ভেজে ভেজে একদম শিরার মধ্যে ডুবিয়ে দিয়েছি। আর তোমরা যতটুকু ভাজবে অতটুকু শিরা তৈরি করতে পারো, বেশি ভাজলে আর একটু বেশি শিরা তৈরি করবে, কারণ শিরার মধ্যে ডুবলে এই জিনিসটা স্বাদ হবে। তো দেখো কত সুন্দর হয়েছে না? তাহলে রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই কিন্তু একবার জানিও। আর ভালো লাগলে আর ভালো না লাগলো প্লিজ একটা করে লাইক করে সবাই দিও। আর ফেসবুক পেজ থেকে যারা দেখছো ফেসবুক পেজটা ফলো করা না থাকলে ফলো করে আমার পাশে থাকার অনুরোধ করছি। আর ইউটিউব থেকে যারা দেখছো ইউটিউব চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করে না থাকলে তাড়াতাড়ি করে সাবস্ক্রাইব করে দাও, যাতে আরও সুন্দর সুন্দর রেসিপি তোমাদের সঙ্গে আমি শেয়ার করতে পারি আর তোমাদের কাছে তাড়াতাড়ি করে পৌঁছে যায়। তো দেখো কতটা সুন্দর লাগছে না? দারুণ লোভনীয়, তো লোভনীয়, খেতে হয়েছে অসাধারণ। একদম দোকানেরটা কি বলবো, বাড়িতে
বাড়িতে এভাবে বানিয়ে দেখো, দোকানে এটা খেতে ইচ্ছে করবে না, একদম পিওর ছানার জিলাপি। তো আজকের রেসিপিটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এখনকার মতো সবাইকে টাটা।